দর্শক আসসালামু আলাইকুম। এবার মালয়েশিয়ান ভাষায় নতুন কিছু শিখুন। একবার কায়দা বুঝে গেলে শিখতে বেশি সময় লাগে না। আপনারা দেখছেন ইজি বাংলা টু মালয় চ্যানেলের মালয়েশিয়ান ভাষা শিক্ষার ভিডিও। দর্শক, আজকের ভিডিওটা বিশেষ করে যারা টুকটাক মালয়েশিয়ান ভাষা জানেন তাদের কাছে আরও বেশি ভালো লাগবে, কারণ অনেক নতুন কিছু শিখতে পারবেন। তবে আজকের ভিডিওটা নতুন পুরাতন সকলের জন্য। আপনারা যেটা করবেন, মুখস্থ করার দরকার নাই, যদি খেয়াল করে একটু শোনেন, ভালো করে বোঝেন, পুরো ভিডিওটা দেখলে এমনিতেই অনেক কিছু শিখে যাবেন ইনশাল্লাহ। খেয়াল করে দেখুন, যেহেতু রবিবার প্রশ্ন উত্তরের ভিডিও। মাহবুবুর রহমান ভাই জিজ্ঞাসা করেছে, খুবই ভালো একটা প্রশ্ন। দেখুন, কতই না ভালো হতো। ওনার প্রশ্নটা হচ্ছে কতই না ভালো হতো যদি, কতই না ভালো হতো যদি আমার কথাটা শুনতে। এই মালয়েশিয়ান ভাষায় কতই না ভালো হতো এইটা কি করে বলবো? দেখছেন, নতুন একটা কিছু আজকে শিখতেছি। আপনি এই কথাটা এভাবে বলতে পারেন মালয়েশিয়ান ভাষায়, আলাংকাহ বাইকnya kalau। আলাংকাহ বাইকnya তার মানে কতই না ভালো হতো, কালাও মানে হচ্ছে যদি। তবে ভাই, এটা আমার কাছে একটু মেকি মেকি লাগে, কেমন জানি রোবোটিক রোবোটিক লাগে। যদি ন্যাচারালভাবে বলতে চান, যেটা সচরাচর মালয়েশিয়ানরা বলে থাকে, সেই ক্ষেত্রে বলতে পারেন বেটাপা বাইকnya kalau। কতই না ভালো হতো যদি। বেটাপা মানে হচ্ছে মূলত, আপনারা বেরাপা শুনেছেন মালয়েশিয়ান ভাষায়? বেরাপা, সেই বেরাপার আপডেট মানে একটু ফর্মাল ভাষা, সেটা হচ্ছে বেটাপা। আর বাইক মানে হচ্ছে ভালো, বাইক নিয়া মানে এখানে বোঝাইতে ভালো হইতো, মানে কতই না ভালো হইতো। বেটাপা বাইক নিয়া কতই না ভালো হতো, কালাও যদি আওয়া চিন্তা dengan saya, যদি আপনি আমাকে ভালোবাসতেন। তো এরকমটা বলতে গেলে কতই না ভালো হতো যদি, বেটাপা বাইক নিয়া কালাও। তারপরে আপনার কথাটা আপনি বলবেন কীরকম, কতই না ভালো হতো যদি ওই সময় তুমি আমার কথা শুনতে। বেটাপা বাইকnya kalau, কতই না ভালো হতো যদি masa itu ওই সময়ে বা সেই সময়ে, kamu dengar তুমি শুনতে, cakap saya আমার কথা। betapa baiknya kalau, কতই না ভালো হতো যদি awak kawin dengan saya, যদি আপনি আমার সাথে বিয়ে করতেন। এইভাবে কিন্তু বাক্য আপনি বানাইতে পারেন। বুঝে শুনে বাক্য বানাইলে কখনোই ভুল হবে না ইনশাআল্লাহ। আবার যদি এইভাবে বলতে চান, কতই না ভালো হতো যদি আজকে ছুটি পাইতাম, এরকমটা বলতে ইচ্ছা করে না? যে কতই না ভালো হতো যদি আজকে ছুটি পাইতাম। betapa baiknya kalau, কতই না ভালো হতো যদি hari ini dapat ছুটি, আজকে পাইতাম ছুটি। যদি না বোঝেন অবশ্যই প্রশ্ন করবেন। আমি তো ভাই আমার সাধ্যমতো চেষ্টা করতেছি, বাকিটা আপনাদের শেখার ইচ্ছা এবং আল্লাহ ভরসা। আচ্ছা, এভাবেও আপনি বাক্যটা বলতে পারেন, ইমাজিন করুন তো কতই না ভালো সে। মানে আমরা বলি না, ভাই মনে মনে একটু চিন্তা করে দেখেন তো সে কতটা ভালো, সে কতই না ভালো, মনে মনে একটু চিন্তা করে খালি একবার দেখেন। বায়াংকান লা, ভাই বায়াংকান মানে হচ্ছে মূলত মনে মনে চোখ বন্ধ করে ইমাজিন করা। যদি এরকম হইতো, যদি ওরকম হইতো, এই যে ইমাজিন করাটা, এটাকে বায়াংকানলা বলে। বেটাপা বাইকnya dia, কতটা যে ভালো সে। হ্যাঁ, বায়াংকানলা বেটাপা বাইকnya dia, ইমাজিন করেন সে কতই না ভালো। আবার দেখো তো কতই না সুন্দর, tengoklah betapa cantiknya, দেখো তো কতটা সুন্দর। এইভাবে ধরেন একটা মেয়ের সাথে আপনি মানে তাকে পছন্দ, একটা আয়না নিয়ে গিয়ে তাকে দেখাইতেছেন আর বলতেছেন tengoklah betapa cantiknya dia, দেখো তো কতটা সুন্দর সে। মানে তার মুখটাই তারা দেখায়, আপনি কিন্তু এভাবে পটাইতে পারেন। কি শিখাইতেছি আল্লাহ মাফ করো। যাই হোক, এখন নেক্সটে যাই। এই মানিক ভাই খুবই সুন্দর একটা প্রশ্ন করেছে, আমার অনেক পছন্দ হয়েছে। তার প্রশ্ন হচ্ছে, ডাক নামকে মালয় ভাষাতে কি বলে? এটা কিন্তু ভাই মারাত্মক সুন্দর একটা প্রশ্ন, খেয়াল করে দেখুন। সাধারণত নামকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় নামা। নামা মানে হচ্ছে নাম। ডাক নামকে বলা হয় নামা পাঙ্গিলান। নামা পাঙ্গিলান মানে হচ্ছে ডাক নাম। তবে ভাই সাধারণত ডাকা, হ্যাঁ, এই ডাকাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাঙ্গিল। পাঙ্গিল, পাঙ্গিল মানে হচ্ছে কাউকে ডাকা, পাঙ্গিল দিয়া তাকে ডাকো। কিন্তু ডাক যদি হয় সেক্ষেত্রে হবে পাঙ্গিলান। তো ডাক নাম নামা পাঙ্গিলান। পুরো নাম নামা পেনুহ। নামা পেনুহ মানে হচ্ছে পুরো নাম। আবার অনেকে এই পুরো নামটাকে বলে প্রকৃত নাম, নামা সেবেনার। নামা সেবেনার। কারণ ভাই দেখেন,
আমাদের অঞ্চলেও আছে, তার নাম হচ্ছে ছোট। নাম কি? ছোট। আবার নাম হলো বাবু। আসলে কোনো নামই না ওইটা, মানুষ জাস্ট ডাকে, নামা পাঙ্গিলান সেটা। কিন্তু তার প্রকৃত নাম হচ্ছে দেখা গেল মোহাম্মদ আব্দুল আজিজ। তো নামা সেবেনার মোহাম্মদ আব্দুল আজিজ, নামা নামা পেন্নো মোহাম্মদ আব্দুল আজিজ, কিন্তু ডাক নাম নামা পাঙ্গিলান ছোট। ছোট বলে ডাকে, কারণ সংসারের পরিবারের ছোট ছেলে, এরকমটা হয়। কিন্তু আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তবে আমি আরও ক্লিয়ার করে দেব। কীরকম দেখুন, ধরেন আপনি কোনো একটা নতুন জায়গায় গেলেন, যাওয়ার পরে নিজের যে একটা পরিচয় দিতে হয়, কি হাই আসসালামু আলাইকুম সবাই, হাই আসসালামু আলাইকুম সেমুয়া, হাই আসসালামু আলাইকুম, এটা তো ভাই ইন্টারন্যাশনাল আরবি, যে কোনো জায়গায় চলে। হাই আসসালামু আলাইকুম, হ্যাঁ হাই আসসালামু আলাইকুম সবাইকে যদি বলেন সেক্ষেত্রে সেমুয়া, হাই আসসালামু আলাইকুম সেমুয়া, হাই আসসালামু আলাইকুম সবাই। আমার পুরো নাম মোহাম্মদ মিরাজুল ইসলাম খান, এখানে আপনি আপনার নাম দিবেন, অবশ্যই আমার নাম বলবেন না। নামা পেন্নো সায়া মোহাম্মদ মিরাজুল ইসলাম খান, নামা পেন্নো সায়া আমার পুরো নাম মোহাম্মদ মিরাজুল ইসলাম খান বললেন। বলার পরে এবার আপনি আপনার ডাক নাম বলতে পারেন। আমার ডাক নাম হইল খান, নামা পাঙ্গিলান সায়া খান। এখন দেখা গেল আপনার নাম হচ্ছে কথার কথা মোহাম্মদ আব্দুল আজিজ, তো ডাক নাম শুধুমাত্র আজিজ বলতে পারেন। তো নামা পাঙ্গিলান সায়া আজিজ, আমার ডাক নাম হলো আজিজ, নামা পাঙ্গিলান সায়া রফিক, যেভাবে আপনি বলেন। আবার অনেক সময় এভাবেও অনেকে বলে যে সবাই আমাকে ডাকে খান, অথবা সবাই আমাকে ডাকে আজিজ, আপনার মতো আপনি বলবেন। তো সেমুয়া অরাং পাঙ্গিল সায়া খান, সবাই আমাকে খান বলে ডাকে, সেমুয়া অরাং পাঙ্গিল সায়া খান। অথবা বিয়াসানিয়া অরাং পাঙ্গিল সায়া আজিজ, সাধারণত মানুষ আমাকে আজিজ ডাকে, এভাবে আপনি বলতে পারেন। তাই আপনারা আমাকে খান ডাকতে পারেন, অথবা এখানে আপনার মতো আপনি নামটা দিবেন, আপনার যেটা নাম, রফিক দেন, আলামিন দেন, যেটাই দেন। তো জাডি আন্ডা সেমুয়া, তাই আপনারা সবাই, অথবা এই আন্ডার বদলে আপনি আওয়া বলতে পারেন, আওয়া, অথবা কালিয়ান বলতে পারেন। কতভাবে যে বলা যায় ভাই, কালিয়ান বলতে পারেন। জাডি কালিয়ান সেমুয়া, জাডি আপনারা সবাই, অথবা জাডি কালিয়ান বলে পাঙ্গিল সায়া পারেন ডাকতে আমায় খান অথবা রফিক বা আজিজ, যেটা কিনা আপনার ছোট নাম, ওটা আপনি বলতে পারেন। আশা করি এই ব্যাপারটা পুরোটা ক্লিয়ার হয়েছে। যদি তারপরেও ক্লিয়ার না হন, এই অদমের কাছে জিজ্ঞাসা করবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়া হবে। শফিকুল ইসলাম ভাই জিজ্ঞাসা করেছেন, আসসালামু আলাইকুম মিরাজ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই। কাটমানা, দেখেন কত সুন্দর প্রশ্ন। কাটমানা এর অর্থ কি? মানা মানে কোথায় জানি, তাহলে কাট অর্থ কি? হ্যাঁ, মালয়েশিয়ান ভাষায় এই মানা মানে হচ্ছে কোথায়। আওয়া আডা মানা, আপনি আছেন কোথায়, বলি না। তবে ভাই এই কাটমানা এর সম্পূর্ণ রূপ হচ্ছে ডেকাটমানা, অর্থাৎ এই ডেকাট শব্দটাকেই ছোট করে কাট বলে, ডেকাটমানা। এখন ডেকাট মানে কি আমরা জানি, এই ডেকাট মানে আমরা জানি কাছে, মানা মানে হলো কোথায়, তার মানে কোন জায়গার কাছে, কোথাকার কাছে, নির্দিষ্ট করে জিজ্ঞাসা করতে আপনি কোন জায়গা, ঠিক কোন জায়গার কাছে আছেন, এরকমটা বলতে গেলে ডেকাটমানা না বলে ওরা কাটমানা ছোট করে বলে। অনেকে পুরোটা বলে ডেকাটমানা, আওয়া আডা ডেকাটমানা, আপনি কোন জায়গার কাছে আছেন, কোথাকার কাছে আছেন, এরকমটা বলে। তার মানে আমরা এটা ক্লিয়ার হলাম। এবং এটার মানে কি তাইলে? কোন জায়গার কাছে, এক কথায় কোথায়। ওই মানা মানেও কোথায়, ডেকাট মানা মানেও কোথায়, আবার কাট মানা মানেও কোথায়, এক একজন এক এক ভঙ্গিতে বলে আর কি। সে মসজিদের কাছে আছে। এখন মসজিদের কাছে আছে মানে কি, মানে মসজিদে আছে বলতে গেলে। ডিয়া আডা কাট মসজিদ, অথবা ডিয়া আডা ডেকাট মসজিদ, সে মসজিদের কাছে আছে। ডিয়া আডা সে আছে, ডেকাট মসজিদকেই ওরা ছোট করে কাট মসজিদ বলে। ডিয়া আডা কাট মসজিদ, আমি তার কাছে জানিয়ে দিয়েছি। সায়াসুডা বাগিতাহু ডেকাট দিয়া, আমি তার কাছে জানাই দিছি। সায়াসুডা বাগিতাহু, আমি অলরেডি জানাই দিছি। ডেকাট মানে কাছে, ডিয়া মানে সে, ডেকাট দিয়া মানে আবার তার কাছে। তো এই ডেকাট ডিয়াটাকেই ছোট করে বলতেছে কা ডিয়া। সায়াসুডা বাগিতাহু কা ডিয়া। মালয়েশিয়ানরা যারা নেটিভ, তারা কি বলে, এই সাইয়দা বাগিতাহু কা ডিয়া, সাইয়দা বাগিতাহু কা ডিয়া, এভাবে কিন্তু ওরা বলে থাকে। এবার দেখুন, আমি জানি না সে কোথায় আছে। সায়া তা তাহু ডিয়া আডা কাট মানা, অথবা এই কাতের বদলে ডে কাট বলতে পারে। সায়া তা তাহু, আমি জানি না, ডিয়া আডা সে আছে, ডে কাট মানা কোন জায়গার কাছে, অথবা কাট মানা। সায়া যদি কিনা নেটিভরা বলে, এই সায়া তা তাহু ডিয়া ডে কাট মানা, সায়া তা তাহু ডিয়া ডে কাট মানা,
এবং এটাকেই শুদ্ধ করে ক্লিয়ার করে বলতে গেলে সায়া তা তাহু দিয়া আডা ডেকাট মানা। এখন আপনি কোথায় আছেন? সেকারাং আওয়া আডা কাটমানা অথবা সেকারাং আওয়া আডা ডে কাটমানা। নেটিভদের মতো বলতে গেলে, স্থানীয়দের মতো সেকারাং আওয়া কাটমানা, সেকারাং আওয়া আডে কাটমানা। ওরা কিন্তু এভাবে বলে, তো আমরা শুদ্ধ করেই বলবো, পরবর্তীতে আমরা ভাষা নিয়ে খেলবো। সেকারাং আওয়া আডা ডে কাটমানা অথবা সেকারাং আওয়া আডা কাটমানা। এখন আপনি কোথায় আছেন বা কোন জায়গার কাছে আছেন। নেক্সট প্রশ্নে যাচ্ছি। শফিকুল ইসলাম ভাইয়ের আর একটা প্রশ্ন। আসসালামু আলাইকুম মিরাজ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই। তা মালয়েশিয়ান ভাষা তা মানে হলো নাই। ভাই নাই হবে না, এটার মানে হচ্ছে না। তা অথবা তিডা, তিডা মানে হচ্ছে না, না আর কি। তো ধরলাম ঠিক আছে। আবার তা মানেই হচ্ছে নাকি। ব্যাপারটা বুঝেন, ওনার প্রশ্ন হচ্ছে মালয়েশিয়ান ভাষার তা মানে হচ্ছে না অথবা নাই, ঠিক আছে। আবার এই তা মানেই হলো নাকি প্রশ্ন করার ক্ষেত্রে। তো এটা কেমনে বলেন প্লিজ, এটা হচ্ছে ওনার প্রশ্ন। মোটামুটি ভাই আপনি ঠিক ধরেছেন ভাই, তবে এখানে অনেক কিছু বোঝার আছে। কীরকম খেয়াল করে দেখুন। আমরা যদি সিম্পলি বলি আপনি জানেন না, আওয়া তা তাহু মানে আপনি জানেন না। আওয়া আপনি, তা মানে হলো না, তাহু মানে হচ্ছে জানা। তো তা তাহু মানে হচ্ছে না জানা। তো আওয়া তা তাহু আপনি জানেন না। এবার এই একই কথা যদি আমি একটু খোট দিয়ে বলি, ঢেউ দিয়ে বলি, হ্যাঁ আপনি জানেন না, ঘুরে গেছে না, অর্থটা ঘুরছে না। যদি সিম্পলি বলি আপনি জানেন না, তার মানে আমি তাকে বললাম আপনি এই ব্যাপারটা জানেন না। কিন্তু যদি বলি হ্যাঁ আপনি জানেন না, তার মানে তাকে উল্টে প্রশ্ন করতেছি কি আপনি জানেন না নাকি। ঠিক সেই ক্ষেত্রে এইরকম কথা বলার জন্যই ভাই এই তা কথাটি আসে লাস্টে। আওয়া তাতাহু, হ্যাঁ আওয়া তাতাহু, আপনি জানেন না নাকি, এরকমটা হয়ে যায় আর কি। তবে হ্যাঁ অন্য সিস্টেমও আছে, একটু খেয়াল করে দেখুন। আপনি জানেন না নাকি, আওয়া তাতাহু কে অথবা কা। আওয়া আপনি, তাতাহু জানেন না, কে মানে হলো নাকি অথবা কা মানে হলো নাকি। তো আওয়া তাতাহু কে অথবা আওয়া তাতাহু কা, আপনি জানেন না নাকি। তবে ভাই যদি আপনি এই তা দিয়েই প্রশ্নটা করতে চান, যেমন এই তা মানেই না, আবার এই তা মানেই নাকি অর্থে ব্যবহার করতে চান প্রশ্নবোধক হিসেবে, তাহলে এরকম হবে আওয়া তাহু তা, আপনি জানেন না। আওয়া আপনি, তাহু মানে জানেন, এখানে তা হচ্ছে নাকি অর্থে বা প্রশ্ন অর্থে ব্যবহার হয়ে যাবে। এই আওয়া তাহু তা, আপনি কি জানেন, আপনি জানেন না নাকি, এরকমটা হয়ে যায়। আপনি জানেন নাকি, আওয়া তাহু তা অথবা আওয়া তাহু কে। তো এখানে আওয়া তাহু কে অথবা আওয়া তাহু তা, দুইটার অর্থই হচ্ছে আপনি জানেন নাকি এটা জিজ্ঞাসা করতেছেন। তাহলে বুঝছেন কোন জায়গায় কোন অ্যাঙ্গেলে এই তা জিনিসটা না এবং নাকি দুইটা অর্থেই ব্যবহার হয়। আশা করি ব্যাপারটা, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। যেমন আরেকটু উদাহরণ যদি দেই, পারবেন নাকি, বলে কে, বলে মানে পারা, কে মানে হলো নাকি, বলে কে পারবেন নাকি। আবার এই একই জিনিসটা আপনি বলতে পারেন, বলে তা পারবেন না ভাই, বিকালবেলা আপনি আমাকে একটু কল দিবেন, পারবেন না। তো এই যে লাস্টে বললাম পারবেন না, তার মানে তাকে কিন্তু জিজ্ঞাসা করতেছি সে পারবে কি না। তো এই জন্য বলে তা টাংনান্তি আওয়া কল সাইয়া, বলে তা বিকালে আপনি আমার কল দিবেন, পারবেন নাকি। তো সেই নাকি তা কিন্তু নাকি অর্থে চলে আসছে। জানি না এর থেকে আর ক্লিয়ার করে বোঝানো সম্ভব কিনা ভাই, না বুঝলে আমাকে ধরে মারেন, কিন্তু তারপরেও বোঝেন। পারবেন নাকি আপনি আসতে এখন, বলে কে আওয়া দাতাং সেকারাং, বলে কে পারবেন নাকি আওয়া দাতাং সেকারাং, আপনি আগমন করতে এখন, বুঝছেন। তবে এখানে তো আমি কে দিলাম লাস্টে, তাই না, যে বলে কে পারবেন নাকি। এই একইটা আপনি বলতে পারেন, বলে তা পারবেন না আওয়া দাতাং সেকারাং, আপনি আসতে এখন, মানে আপনি এখন আসতে পারবেন না, এটা কিন্তু জিজ্ঞাসা করতেছি। ওই না বলতে কি তাহলে প্রশ্নবোধক, মানে আসতে পারবেন কি না। বলে তা পারবেন না আওয়া দাতাং সেকারাং, আপনি আসতে এখন, আপনি এখন আসতে পারবেন না, প্রশ্ন হয়ে গেল কিন্তু, যদি ওই তা মানে হচ্ছে না। আচ্ছা ঠিক আছে নাকি অথবা ঠিক আছে না, ওকে খ ঠিক আছে নাকি অথবা ওকে তা ঠিক আছে না, বস ইনি ওকে তা, বস এটা ঠিক আছে না। দেখছেন তো এই না জিনিসটাই কিন্তু নাকি অর্থে ব্যবহার হচ্ছে। ক্লিয়ার ভাই, আশা করি ক্লিয়ার ইনশাআল্লাহ। নেক্সট প্রশ্নে যাচ্ছি। এই প্রশ্নটা একটু খেয়াল করে দেখবেন প্লিজ,
এটা বোঝার দরকার আছে। এই যে তর্কজুট সিয়াম ভাই, ওনার অনেক প্রশ্নের আমি উত্তর দিয়ে থাকি, কারণ আসলেই গুরুত্বপূর্ণ প্রশ্ন করে সে, সবার জন্য ভালো হয় ওনার প্রশ্নটা। আমার ইন্দোনেশিয়ান কলিগ, ওনার সাথে যে ইন্দোনেশিয়ান কাজ করে, গিনি বলে কথায় কথায়। দেখেন, ওনার যে ইন্দোনেশিয়ান কলিগ, ওনার সাথে যে ইন্দোনেশিয়ান লোক কাজ করে, সে কথায় কথায় মালয়েশিয়ান ভাষার একটা শব্দ ব্যবহার করে, সেটা হচ্ছে গিনি। গিনি গিনি মানে কি ভাইজান? লাভ ইউ ভাই, আমার লাভ ইউ টু। দেখুন, খেয়াল করে দেখুন, মালয়েশিয়ান ভাষায় গিনি, বগিনি, বেগুনির কথা কিন্তু বলি নাই ভাই, বগিনি, বগিনি, মাচাম ইনি, সেপার্তি ইনি, এই সবগুলোর মানেই এমন বা এরকম। আমি আবার বলতেছি, এমন, এই রকম, এগুলো বোঝাতে আপনি সবগুলোই ব্যবহার করতে পারবেন। গিনি, বগিনি, মাচাম ইনি, সেপার্তি ইনি। কেমনে? যদি আপনি বলতে চান, আপনি আমার সাথে এমন করলেন কেন, খেনাপা আওয়া বুয়াত, এখন এই এমন, এই রকম, এরকমটা বলতে গেলেই আপনি গিনি বলতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন, খেনাপা আওয়া বুয়াত গিনি ডেঙ্গান সায়া। বুঝছেন ব্যাপারটা? আপনি কি বলতে পারেন, খেনাপা আওয়া বুয়াত গিনি ডেঙ্গান সায়া, কেন আপনি করলেন এরকম আমার সাথে? অথবা কেনাপা আওয়া বুয়াত বগিনি ডেঙ্গান সায়া, কেন আপনি করলেন এইরকম আমার সাথে? কেনাপা আওয়া বুয়াত মাচামিনি ডিঙ্গান সায়া বলতে পারেন। কেনাপা আওয়া বুয়াত সেপার্তি ইনি ডিঙ্গান সায়া, কেন আপনি আমার সাথে এরকম করলেন? কেনাপা আওয়া মাকান গিনি, কেন আপনি এরকমভাবে খাচ্ছেন? কেনাপা আওয়া মাকান বগিনি, কেন আপনি এরকম করে খাচ্ছেন? কেনাপা আওয়া মাকান মাচামিনি, কেন আপনি এরকম করে খাচ্ছেন? এক কথা, এরকমভাবে, এরকম করে, এরকমটা বোঝাতে গেলেই গিনি, বগিনি, মাচামিনি, সেপার্তি ইনি, এই সবগুলোই ব্যবহার করা যাবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার, ইনশাল্লাহ। নেক্সট প্রশ্নে যাচ্ছি। ওনার আরও একটা প্রশ্ন আজকের ভিডিওতে থাকছে, তাহু তাপা। অনেক মালয়েশিয়ানরা এটা বলে, এটার মানে কি হবে ভাই? দুইটা কিন্তু একসাথে বলে, তাহু তা আপা। হ্যাঁ, আমি জানি, আমরা অনেকেই জানি ভাই, মালয়েশিয়ান ভাষায় তাহু মানে জানা, তা মানে হলো না, আপা মানে হচ্ছে কি। তাহলে একসাথে করলে হওয়া উচিত ছিল কি, জানো না কি, তাহু তাপা, জানো নাকি। কিন্তু না ভাই, এটার অর্থ এরকম আসে না। ওরা কেন বলে এই তাহু তা আপা, অথবা যারা নেটিভ, যারা কিনা একদম লোকাল, তারা বলে তাহু তাপ, তাহু তাপ, তাহু তা আপা, অথবা সংক্ষিপ্ত করে তাহু তাপ। এটার প্রকৃত মানে হচ্ছে, ও জানলে তো ভালোই। দেখা গেল আপনি আপনার বসের কাছে গিয়ে বললেন, বস আমি জানি এই মাসে আমার বেতন কত আসবে। বস সায়া তাহু বুলানিনি সায়া কান্ডা পাট গাজি ব্রাপা, আমি জানি এই মাসে আমি কত বেতন পাবো। তো বস বললো, ও তাও তাপ, জানলে তো ভালোই, তাও তাপ। জানি এখানে গ্রামারের প্রয়োগ করলে গুলুট বাঁধবে, বা এক একটা শব্দ বাংলা ভেঙে ভেঙে শিখলে গুলুট বাঁধতেছে, আমি জানি, কিন্তু ভাই মেনে নেন, এই তাহু তাপা অথবা তাহু তাপ, এটার মানেই হচ্ছে, ও আচ্ছা ঠিক আছে, জানলে তো ভালোই, জানলে ঠিক আছে, এমন বোঝাইতেই এগুলো ব্যবহার করতে হয়। যেমন যদি জানো ঠিক আছে, বা যদি জানো তাহলে ভালোই তো, কালাও তাহু তা আপ, কালাও তাহু তা আপ, যদি জানো ঠিকই তো আছে, হ্যাঁ থাক। কিন্তু যদি না জানো, জানতে হবে, তাপি কালাও তা তাহু, তাপি কালাও, কিন্তু যদি তা তাহু না জানো, না তাহু, জানতে হবে। হ্যাঁ, আচ্ছা, নেক্সট প্রশ্নে যাচ্ছি। অ্যালেক্স, ওরে বাবা, ফরহাদ ভাই, হ্যাঁ ফরহাদ ভাই, ফরহাদ ভাই জিজ্ঞাসা করেছে, আসসালামু আলাইকুম চিগু। ওয়ালাইকুম আসসালাম মানে আসসালামু আলাইকুম স্যার, চিগু মানে কিন্তু স্যার। আকা মানে আপা, মানে হচ্ছে এই আকা শব্দটির মানে কি বা অর্থ কি? দেখুন ভাই, মালয়েশিয়ান ভাষায় আকা, আকা, তারপর হচ্ছে কা, এগুলো হলো কাকা শব্দটির ছোট রূপ, যেটার মানে হলো বড় বোন। এক কথায় যদি আমি উল্টাভাবে একটু বোঝাই দেই, বড় বোনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কাকা, বড় বোনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কাকা। আর এই কাকাটাকেই অনেকে ছোট করে কা বলে, কা। আবার আকা বলে, এই যে একে একে আকা। আবার অনেকে আরও ছোট করে শুধুমাত্র আকা বলে, আকা বলে। তো এইটার মানেই হচ্ছে বড় বোন। অনেকে দেখবেন অনেক মেয়েদেরকে ডাকতেছে
কালেহা। এখন আপনার কি মনে হয় তার নাম কি আসলে কালেহা? মূলত তাকে পুরো নামে যদি ডাকে তাহলে বলতে হবে কাকা সালেহা। ওই সালেহা থেকে তার নামটা আরও ছোটো করে শুধুমাত্র লেহা বলে ডাকলেছে। যেমন আমার নাম মিরাজ, অনেকে সংক্ষিপ্ত করে আমাকে রাজ বলে ডাকে, ঠিক আছে? আর এই কাকা, সেই কাকা থেকে ছোট করে কালেহা, যেটা কিনা ডাকা উচিত ছিল কাকা সালেহা। ওকে, আচ্ছা, তারপর আবার দেখা গেল টি বলে ডাকতেছে, মানে কাকাকের ওইটাকে ছোট করে কা বলতেছে, কিন্তু তার নাম মূলত দেখা গেল স্মৃতি, টি বলতেছে, কাকা স্মৃতি না বলে টি বলে ডাকতেছে। এরকম শর্টকাট করে ওরা কিন্তু ডেকে থাকে। নেক্সট প্রশ্নে যাচ্ছি। মোহাম্মদ আবদুল্লাহ ভাই জিজ্ঞাসা করেছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর নাম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইজান, আমার প্রশ্ন হলো পাডাহাল শব্দের অর্থ কি? এটা একটু ক্লিয়ার করবেন প্রিয় ভাই, ধন্যবাদ। মালয়েশিয়ান ভাষায় পাডাহাল, এই পাডাহাল শব্দের যদি অর্থ আমি বলি, কিন্তু বাস্তবে, যদিও, আসলে বা অথচ, তো এর ভিতরে সবচাইতে অথচটা বুঝতে সুবিধা হয়, তাই না? এই অথচ মানেই হচ্ছে মালয়েশিয়ান ভাষায় পাডাহাল, যদিও, আসলে, কিন্তু বাস্তবে বা অথচ, এগুলোকেই মালয়েশিয়ান ভাষায় পাডাহাল শব্দটি দিয়ে বোঝানো হয়। কীরকম? আমি ভাবছিলাম সে ব্যাচেলার, অথচ সে ইতিমধ্যে বিবাহিত। মানে আমি মনে করছিলাম সে এখনও বিয়ে করে নাই, কিন্তু সে তো বিয়ে করে ফেলছে। তো আমি ভাবছিলাম সে ব্যাচেলার, অথচ সে ইতিমধ্যে বিবাহিত। তো সায়া ইঙ্গাট আমি মনে করছি ডিয়া, সে এই বুজাং মানে ব্যাচেলার, মানে যার এখনো বিয়ে হয় নাই। সায়া ইঙ্গাট দিয়া বুজাং, আমি মনে করছি সে ব্যাচেলার। পাডাহাল, অথচ ডিয়া সুডা কাউইন, সে অলরেডি বিয়ে করে ফেলছে। ঠিক আছে, সায়া ইঙ্গাট দিয়া বুজাং, আমি ভাবছিলাম সে ব্যাচেলার। পাডাহাল, অথচ ডিয়া সুডা কাউইন, সে বিয়ে করে ফেলছে। সে দেখায় যেন সে বড় লোক। এখন যেন বা মতো বুঝেন, সে দেখায় কেমন জানি সে বিশাল বড় লোক, অথচ তার টাকা নাই, এমন টাইপের কথা বলতে গেলে ডিয়া তুঞ্জু, সে দেখায় মাচাম, মানে হচ্ছে মতো বা কেমন যেন, এরকমটা বলতে আর কি। হ্যাঁ, যেন বা মতোর ক্ষেত্রে এখানে মাচাম কথাটি ব্যবহার করতে হবে। ডিয়া তুঞ্জু মাচাম, সে দেখায় মতো বা দেখায় এরকমটা। ডিয়া কায়া, সে ধনী বা সে বড় লোক। পাডাহাল, অথচ ডিয়া তা আডা ডুয়েট, অথবা ডিয়া পুña তা আডা ডুয়েট, তার টাকা নাই। হ্যাঁ, অথবা ডিয়া মিসকিন, সে হলো গরিব। ডিয়া তুঞ্জু মাচাম ডিয়া কায়া, সে দেখায় কেমন যেন সে বড় লোক। পাডাহাল ডিয়া মিসকিন, কিন্তু অথচ সে হলো কি? গরিব। সরি, আমার ফোনটা দেখতে নতুন, অথচ 3 বছর হয়ে গেছে ব্যবহার করতেছি। আপনার ফোনটা দেখায় বলতেছে এই যে আমার ফোনটা দেখতে একদম নতুন মনে হয় না, অথচ এটা আমি 3 বছর ধরে ব্যবহার করতেছি। টেলিফোন সায়া নাম্পা বারু, আমার ফোনটা নতুন দেখায়। পাডাহাল, অথচ সুডা 3 tahun গুনা, অথচ 3 বছর হয়ে গেছে ব্যবহার করি। সে দেখায় যেন খুব পারদর্শী, অথচ সে কিছু জানে না। এটা বলার কারণ কি, অনেকে আসে না বেশি ফটর ফটর করে, এমন একটা ভাবনায় দেখুন অনেক কিছু জানে কিন্তু কিচ্ছুই জানে না। তো এমন টাইপের মানুষের জন্য আপনি বলতে পারেন ডিয়া তুঞ্জু মাচাম পান্ডাই সাঙ্গাট। ডিয়া তুঞ্জু, সে দেখায়, মাচাম মানে হলো মতো, মানে এরকমটাই সে দেখায়, রকম, মাচাম মানে রকম, সে এরকমটা দেখায়। ডিয়া তুঞ্জু মাচাম, সে এরকমটা দেখায়। পান্ডাই সাঙ্গাট মানে খুবই পারদর্শী। পাডাহাল, অথচ ডিয়া তা তাহু, সে জানে না আপা আপা কোনো কিছু। ডিয়া তুঞ্জু মাচাম পান্ডাই সাঙ্গাট, সে দেখায় যেন অনেক কিছু পারে, খুব পারদর্শী। পাডাহাল ডিয়া তা তাহু আপা আপা, অথচ সে কিচ্ছু জানে না। নেক্সট প্রশ্ন, বুশরা আক্তার, হ্যাঁ যদি ভুল না করি বুশরা আক্তার আপু প্রশ্ন করেছেন, ভাই এখনই এর মালাই শব্দের অর্থ কি? এখনই, এখনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেকারাং, কিন্তু জোর দিয়ে যদি বলা হয় এখন ই, তাহলে হবে সেকারাং যুগা। সেকারাং যুগা, এখনই। ঠিক আছে, এখন আমি যাব। সেকারাং সায়া আকান পারগি, সেকারাং এখন, সায়া আকান পারগি আমি যাইব। সায়া পারগি মানে আমি যাই, সায়া আকান পারগি মানে হচ্ছে আমি যাব। এখন আমি যাব, সেকারাং সায়া আকান পারগি, কিন্তু আমাকে এখনই যেতে হবে। সায়া কন্যা পারগি সেকারাং যুগা, অথবা এখনই সেকারাং যুগা, এখনই সায়া কন্যা পারগি, আমাকে যাইতে হবে। তো তাহলে আমরা বুঝলাম এখনকে বলা হয় সেকারাং, এখনই বলতে গেলে সেকারাং যুগা।
আগামীকাল, আগামীকালকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেসো, বেসো। কিন্তু আগামীকালকেই হবে হচ্ছে বেসো, তারপরে যুগা দিয়ে দিতে হবে, বেসো যুগা। যেমন ধরেন যে বুলান ইনি মানে হলো এই মাসে, আর যদি বলেন এই মাসেই তাহলে বুলান ইনি যুগা। মিঙ্গু ইনি মানে হচ্ছে এই সপ্তাহে, এই সপ্তাহেই যদি বলতে চান সেই ক্ষেত্রে ডালাম মিঙ্গু ইনি যুগা বা মিঙ্গু ইনি যুগা, এইভাবে বলতে হয়। আচ্ছা, আজকেকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হারি ইনি, তাহলে আজকের মধ্যেই ডালাম হারি ইনি যুগা বা আজকেই হারি ইনি যুগা। ডালাম হারি ইনি যুগা মানে হচ্ছে আজকের মধ্যেই, আজকের মধ্যেই এই কাজটা শেষ করতে হবে। শেষ করতে হবে কি মানে কমপ্লিট করতে হবে। ডালাম হারি ইনি যুগা আজকের মধ্যেই, করজা ইনি এই কাজটা, করনা সিয়াপকান কমপ্লিট করতে হবে অথবা সম্পন্ন করতে হবে। প্রশ্ন দেখুন, আরেকবার জিজ্ঞাসা করেছেন রাই ইউ মানে কি ভাইয়া। আমার মনে হয় আপনার প্রশ্নটা মূলত হচ্ছে রায়ু, রায়ু। মালয়েশিয়ান ভাষায় রায়ু, মরায়ু এই দুটা শব্দের মানেই কাকুতি মিনতি করা। এই মরায়ু শব্দটিকেও অনেকে ছোট করে রায়ু বলে, রায়ু মরায়ু এভাবেও বলে, কাকুতি মিনতি মানে খুবই অনুনয় বিনয় করে অনুরোধ করা। এটাকেই মালয়েশিয়ান ভাষায় কি বলা হয়, রায়ু মরায়ু অথবা শুধুমাত্র মরায়ু বা রায়ু বলতে পারে। যেমন আমি বসের প্রতি মিনতি করি, মানে আমি বসের প্রতি কাকুতি মিনতি করতেছি, খুবই অনুনয় বিনয় করে আপনার কাছে অনুরোধ করতেছি, এরকমটা যে বলে। তো সায়া মরায়ু পাডা বস, আমি বসের কাছে অনুরোধ করতেছি, ও কাকুতি মিনতি করতেছি, এরকমটা বলতে সায়া মরায়ু পাডা বস। কি দয়া করে আমার সমস্যা বোঝার চেষ্টা করুন। তোলং চুবা ফাহাম মাসালা সায়া, তোলং অনুগ্রহপূর্বক চুবা চেষ্টা করুন, ফাহাম বোঝার জন্য, বুঝতে আর কি, ফাহাম মানে বুঝতে পারা, মাসালা সায়া অথবা সায়া পুña মাসালা আমার সমস্যা। তোলং চুবা ফাহাম মাসালা সায়া অনুগ্রহপূর্বক আমার সমস্যা বোঝার চেষ্টা করুন। নেক্সট, সাইদ ভাই জিজ্ঞাসা করেছেন ভাই একটা কথা, জাডি আর তাডি কখন বসে? জাডি আর তাডি কখন বসে? জাডি মানে হলো হওয়া বা তাই, বুঝেন। এই জাডি শব্দের অনেক অর্থ আছে ভাই, জাডি দিয়ে অনেক কিছু বলা যায়, তবে সাধারণত এই জাডি শব্দের মানে হচ্ছে হওয়া অথবা তাই। আর এই তাডি শব্দের মানে হচ্ছে একটু আগে বা কিছুক্ষণ আগে। কীরকম? সে পাগল হয়ে গেছে, এই যে হওয়া, সেই ক্ষেত্রে সুডাহ। ডিয়া সে, সুডাহ মানে হচ্ছে অলরেডি হয়ে গেছে, জাডি মানে হলো হওয়া। তো ডিয়া সুডা জাডি গিলা, এখানে এই সুডাহ মানেও হচ্ছে অলরেডি হয়ে গেলে সুডা বলতে হয়, আবার জাডি মানেও কিন্তু ডাইরেক্ট হওয়া। তো ডিয়া সুডা জাডি গিলা মানে কি সে অলরেডি পাগল হয়ে গেছে ইতিমধ্যে। তো এই সুডাহ মানে কি ইতিমধ্যে বা ইতিমধ্যে হইছে। সেই ক্ষেত্রে আপনি যদি জাডি না বলেন, দিয়া সুডা গিলা, তার মানেও কিন্তু এসে দাঁড়াবে সে অলরেডি হয়ে গেছে পাগল, কারণ এই সুডা মানে কিন্তু অলরেডি হইছে। ডিয়া জাডি গিলা মানে সে পাগল হয়, ডিয়া সুডা জাডি গিলা সে অলরেডি হয়ে গেছে পাগল। ক্লিয়ার? আবার যদি ধরেন একটা বাক্য আমি বলি, তাই আপনাকে এখন যেতে হবে। জাডি, এই তাই মানে কি, জাডি, জাদিটা তাই অর্থে ব্যবহার হয়েছে। জাডি তাই, সেকারাং এখন, আওয়া কন্যা পরগি আপনাকে যেতে হবে। আওয়া মানে আপনি, এই কন্যা কথাটির অনেক অর্থ আছে। কন্যা পরগি মানে হলো যাইতে হবে, তো আওয়া কন্যা পরগি মানে হচ্ছে আপনাকে যাইতে হবে এমন বোঝাইতে। জাডি সেকারাং আওয়া কন্যা পরগি, তাই আপনাকে এখন যেতে হবে। এবার ওই যে একটু আগে, তাডি, তাডি দিয়ে একটু আগে আমি খাইছি, তাডি একটু আগে বা কিছুক্ষণ আগে, সায়া সুডাহ মাকান আমি অলরেডি খাইছি। সায়া মাকান মানে আমি খাই, সায়া সুডা মাকান মানে হচ্ছে আমি অলরেডি খাইছি। কখন? তাডি মানে একটু আগে, তাডি সায়া সুডা মাকান একটু আগে আমি অলরেডি খেয়ে ফেলছি। একটু আগে বস আমাকে কল দিছিল, তাডি একটু আগে বস পরনাহ কল সায়া, তাডি একটু আগে বস পরনাহ কল, বস কল দিয়েছিল, বা বস সুডা কল সায়া, একটু আগে বস আমার কল দিছিল বলতে পারেন, পরনাও বলতে পারেন, কোনো সমস্যা নেই। নেক্সট প্রশ্নে যাচ্ছি। ওনার প্রশ্ন হচ্ছে বারানকালি, বারানকালি মানে কি ভাইয়া? মূলত ভাই সঠিক উচ্চারণটা হবে বারাংকালি। মালয়েশিয়ান ভাষায় দুর্ভাগ্যবশতকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বারাংকালি অথবা ফুল ফর্ম খ বারাংকালিয়াং। খ বারাংকালিয়াং হচ্ছে ফুল ফর্ম,
যেটার মানে হচ্ছে দুর্ভাগ্যবশত, এবং ওইটাকেই ছোট করে অধিকাংশ লোক বলে বারাঙ্কালি। কীরকম? আবার আছে ভাগ্য ভালো, নাসিব বাইক। নাসিব মানে ভাগ্য, বাইক মানে হলো ভালো। তো ভাগ্য ভালো ওরা বলে নাসিব বাইক। ভাগ্য ভালো না, নাসিব তা বাইক। কুফা ভাগ্য নাসিব মালাং। এই মালাং মানে কি? তার মানে কুফা, নাসিব মালাং। দুর্ভাগ্যবশত তার গাড়ি নষ্ট হয়ে গেছে। বারাংকালি অথবা বারাংকালিয়াং যে কোনোটা বলতে পারেন। বারাংকালিয়াং অথবা বারাংকালি। ক্রেতা দিয়া তার গাড়ি অথবা দিয়া পুña ক্রেতা তার গাড়ি সুডা রোসা নষ্ট হয়ে গেছে। বারাংকালি ক্রেতা দিয়া সুডা রোসা, দুর্ভাগ্যবশত তার গাড়ি নষ্ট হয়ে গেছে। বা এভাবে বলতে পারেন দুর্ভাগ্যবশত এখন আমি আপনাকে সাহায্য করতে পারবো না। বারাংকালি দুর্ভাগ্যবশত, সিকারাং সায়া এখন আমি তা বলে পারবো না, তোলং আওয়া সাহায্য করতে আপনাকে। বারাংকালি সিকারাং সায়া তা বলে, দুর্ভাগ্যবশত এখন আমি পারবো না, তোলং আওয়া সাহায্য করতে আপনাকে। ভাগ্য ভালো আমরা বস পাইছি যে কিনা ভালো, মানে ভাগ্য ভালো আমরা বস পাইছি যে কিনা ভালো, এরকমটা বলতে ওরা কিন্তু মালয়েশিয়ান ফরম্যাটে এইভাবেই বলে। নাসিব বাইক কিতা ডাপাট বস ইয়াং বাইক। নাসিব বাইক ভাগ্য ভালো, কিতা ডাপাট আমরা পাইছি, বস ইয়াং বাইক বস যে কিনা ভালো। ভাগ্য ভালো আমি আগে ভাগে জেনে গেছি। নাসিব বাইক ভাগ্য ভালো, সায়া সুডা ডাপাট তাহু আমি অলরেডি জেনে গেছি, আওয়াল আওয়াল আগে ভাগে। ভাগ্য ভালো আমি আগে ভাগে অলরেডি জেনে গেছি। নাসিব বাইক সায়া সুডা ডাপাট তাহু, ভাগ্য ভালো আমি অলরেডি জেনে গেছি, আওয়াল আওয়াল আগে ভাগে। আজকে সত্যি কুফা ভাগ্য, দেখা গেল বসি বাইতে গেছেন, মাছ উঠতেছে না, তখন কিন্তু মালয়েশিয়ানরা এইভাবে বলে হারিনি নাসিব মালাং বেতুল। হারিনি নাসিব মালাং বেতুল, আজকে সত্যিই কুফা ভাগ্য, এরকমটা বলে। আচ্ছা, আজকে ভাগ্য ভালো না, হারিনি নাসিব তাবাইক। হারিনি আজকে নাসিব তাবাইক, ভাগ্য ভালো না। নেক্সট প্রশ্ন, এফকে ফোরকান মির্জা ভাই জিজ্ঞাসা করেছে তাকে সাপে ছোবল দিছি, মানে দিছে আর কি। হ্যাঁ, এটা কিভাবে বলবো? দেখুন, তাকে সাপে ছোবল দিয়েছে, সে সাপের ছোবলের শিকার হয়েছে, তার সাপের ছোবল লেগেছে, এমন টাইপের কথা বলতে গেলে মালয়েশিয়ান ভাষায় বলতে হবে ডিয়া কন্যা পাতু উলার, অথবা ডিয়া সুডাহ কন্যা পাতু উলার বলতে পারেন, যেহেতু অলরেডি হয়েছে ব্যাপারটা। দিয়া সুডাহ কন্যা পাতু উলার। এখন এই পাতু মানে কি? ছোবল জিনিসটা আমরা অনেকে কামড় দিয়ে বোঝাইতে চাই। সাপের কামড় বলে না, সাপের ছোবল বলে। মুরগির ঠোকর, সাপের ছোবল, এমন টাইপের ছোবল বা ঠোকরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাতুক। পাতুক, পাতুত না কিন্তু ভাই, পাতুত এটার মানে হচ্ছে উচিত, আর এটা হলো পাতুক। ডিয়া সুডাকের না পাতু উলার, সে অলরেডি কি হয়েছে, সাপের ছোবল খাইছে বা তাকে সাপে ছোবল দিছে, সে সাপের ছোবলের শিকার হয়েছে, যাই হোক না কেন। তো আমরা কি বুঝলাম? ঠোকর অথবা ছোবলকে বলা হয় পাতু, কিন্তু কামড়কে বলা হয় গিগিতান। যেমন পিঁপড়ার কামড় গিগিতান সেমুট। গিগিতান সেমুট মানে কি? পিঁপড়ার কামড়। আর কামড়কে বলা হয় গিগিতান। কিন্তু যদি কামড় দেওয়ার কথা বলা হয়, কামড় দেওয়া, সেটা হবে গিগিট। গিগিট মানে কামড় বসানো। চাবানোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কুñা। কীরকম চাবানো? মুখের ভিতরে একটা খাবার নিলে চাবাইতেছেন, এটাকে বলা হয় কুñা। কুñা। এবার আসি আর একটা ব্যাপার, আমরা ছোবল জানলাম, ঠোকর জানলাম, কামড়ানো জানলাম, চাবানো জানলাম, কিন্তু অন্য প্রাণী যেগুলো হুল ফুটায় সেটাকে কি বলে? যেমন মৌমাছি বা ভিমরুল জাতীয় প্রাণী যেটা ফুটিয়ে দেয় আর কি, ওই যে ওদের পশ্চাৎ দেশের কাছে থাকে না এরকম হুল, সুইর মতো টুস করে ঢুকায় দেয়, তো এই হুলটাকে আবার বলা হয় সেঙাট। সেঙাট এটা হতে পারে বিচ্ছু, হইতে পারে আপনার ভিমরুল, মৌমাছি, এইসব ধরনের প্রাণী যদি হুল ফুটায় দেয় সেটাকে বলা হয় সেঙাট। ওইটার শিকার হইলে বলা হয় কেনা সেঙাট। কেনা সেঙাট দিয়া সুডা কেনা সেঙাট তেবুয়ান, সে কি ভিমরুলের হুলের শিকার হয়েছে বা তারে ভিমরুলে হুল ফুটাই দিছে, দিয়া সুডা কেনা সেঙাট তেবুয়ান, এভাবে কিন্তু বলে থাকে। যেমন তাকে ভিমরুলে হুল ফুটিয়ে দিয়েছে বা সে ভিমরুলের হুলের শিকার হয়েছে, দিয়া সুডা কেনা সেঙাট তেবুয়ান। আর একটা ব্যাপার, ওই যে চাবানো গেলা শিখলাম, তেলান কথা মানে এটা জানার দরকার। তেলান মানে হচ্ছে গেলা, কোনো কিছু গিলে ফেলা, গলতকরণ করাকে বলা হয় তেলান। নেক্সট প্রশ্নে যাচ্ছি,
রহিম খান ভাই জিজ্ঞাসা করেছে, ভাই কাডাং কাডাং এবং জারাং জারাং দুইটা শব্দের কি একই অর্থ? এখানে দেখুন কাডাং দেওয়ার পরে দুই দেওয়া আছে, মানে এটাকে দুইবার রিপিট করতে হবে কাডাং কাডাং। জারাংয়ের পরে দুই দেওয়া আছে, এটা মালয়েশিয়ানরা শর্টকাটে লিখে থাকে। তো এই কাডাং কাডাং এবং জারাং জারাং দুইটা শব্দের কি একই অর্থ? না ভাইয়া, অর্থটা বেশ ভিন্ন। কীরকম? কাডাং কাডাং মানে হচ্ছে মাঝে মাঝে বা কখনো কখনো, আর জারাং জারাং শব্দের মানে হচ্ছে খুবই কম সময়ে বা একদমই মাঝে মাঝে, তেমন একটা না। আর মাঝে মাঝে বা কখনো কখনো, যেমন ধরেন আপনি আপনার দোকানের বাড়ির সামনের দোকানে কখনো কখনো যান আর কি। কিন্তু খুবই কম সময় যদি হয় জারাং জারাং, যেমন খুবই কম সময় মানুষ হজ করতে যাইতে পারে, এরকম একটা কথা আর কি। তো এই জারাং জারাং এবং কাডাং কাডাংয়ের ভিতর পার্থক্যটা আমি আর একটু ক্লিয়ার করে দিচ্ছি। কখনো কখনো আমি কফি পান করি, কাডাং কাডাং সায়া মিনুম কপি, তার মানে খুব বেশি একটা সময় না খেলেও কখনো কখনো কিন্তু খাওয়া হয়, প্রায় সময় কখনো কখনো পান করা হয় বা খাওয়া হয়, সেই ক্ষেত্রে কাডাং কাডাং কখনো কখনো সায়া মিনুম কপি, আমি পান করি কফি। আবার যদি বলেন খুবই কম সময় আমি ওখানে যাই, সেই ক্ষেত্রে আবার জারাং জারাং বলতে হবে। জারাং জারাং সায়া প্রেগিসানা, মানে আমি ওখানে যাই কিন্তু খুবই কম যাওয়া হয়, সেই ক্ষেত্রে জারাং জারাং। জারাং জারাং সায়া প্রেগিসানা, খুবই কম সময় আমি ওখানে যাই আর কি। খুবই কম সময় আমি তার দেখা পাই, আমি তার সাথে দেখা পাই ঠিকই কিন্তু খুবই কম, এরকমটা বলতে জারাং জারাং সায়া ডাপার জুম্পা ডেঙ্গান ডিয়া। জারাং জারাং খুবই কম সময়টাতে সায়া ডাপার জুম্পা আমি পাই দেখা ডেঙ্গান ডিয়া তার সাথে। কখনো কখনো সে আমাকে কল করে, কাডাং কাডাং ডিয়া কল সায়া। যদি কিনা দেখা গেল সপ্তাহের ভিতরে একবার দুইবার আপনাকে কল করে, তখন কিন্তু আপনি কাডাং কাডাং বলতে পারেন। আর যদি বছরে এক দুইবার, সেক্ষেত্রে জারাং জারাং তেমন একটা না, সেক্ষেত্রে আপনি বলতে পারেন জারাং জারাং ডিয়া কল সায়া। ওকে, এবার আসি সেলালু, মানে হচ্ছে সব সময়। হ্যাঁ, আমি সব সময় আপনাকে মিস করি। সায়া সেলালু রিন্ডু আওয়া, অথবা সায়া সেলালু রিন্ডু পাডা আওয়া, আমি সব সময় আপনার প্রতি মিস করি বা আপনাকে মনে পড়ে, এমন বলতে বুঝাইতে পারেন। আবার হারি হারি বা সেতিয়াপ হারি মানে হচ্ছে প্রতিদিন বা প্রত্যেক দিন। প্রতিদিন আমি এখানে আসি, সেতিয়াপ হারি অথবা হারি হারি প্রতিদিন, সাই আমার ইসিনি আমি আসি এখানে। সব সময় না, মানে করা হয় কিন্তু সব সময় না আর কি, তেমন একটা না। সেই ক্ষেত্রে বলতে গেলে তাসলালু, সে এখানে আসে সব সময় না, মানে সে এখানে আসে ঠিকই কিন্তু সব সময় আসে না। তাসলালু ডিয়া ডাটাংসিনি, সেখানে আসে সব সময় না আর কি। যেমন তাসলালু সায়া বুয়াতকের যায়নি, মানে সব সময় না, আমি কাজ এটা করি কিন্তু প্রায় সময় না, সব সময় এই কাজটা আমি করি না। তাসলালু সায়া বুয়াতকের যায়নি, তো সেই ক্ষেত্রে একই অ্যাঙ্গেলে সে এখানে আসে কিন্তু সব সময় না। তাসলালু ডিয়া ডাটাংসিনি, এই টাইপের কথা বলতে গেলে তাসলালু কথাটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট প্রশ্নে যাচ্ছি। জাহাঙ্গীর আলম ভাই জিজ্ঞাসা করেছেন, ভাই রুগী মানে কি, কোথায় কেমনে ব্যবহার করতে হবে যদি বলতেন, দয়া করে বলতেন। দেখুন ভাই, এই রুগী কথাটা বাংলা ভাষায়ও আছে, আবার মালয়েশিয়ান ভাষাতেও আছে। যদি কিনা কোনো অসুস্থ ব্যক্তি হয়, যদি কোনো অসুস্থ ব্যক্তি হয়, আমরা যেটা রুগী বলি, তাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেসাকিত। পেসাকিত মানে হচ্ছে রুগী বা অসুস্থ ব্যক্তি। কিন্তু মালয়েশিয়ান ভাষায় যদি কেউ মালয়েশিয়ান ভাষায় রুগী শব্দটি বলে, তাহলে বুঝে নেবেন সে লসের কথা বলতেছে। আর যদি উন্তুং শব্দটি বলে, তাহলে বুঝে নেবেন সে লাভের কথা বলতেছে। তার মানে মালয়েশিয়ান ভাষায় যে রুগী শব্দটা, ওটার মানে হচ্ছে লস, আর তার বিপরীত হলো উন্তুং, মানে হলো লাভ। অনেক দিন হয়ে গেছে সে ব্যবসা করে, দেখুন এই বাক্যগুলো দেখুন, অনেক দিন হয়ে গেছে সে ব্যবসা করে। সুডা লামা ডিয়া মনিয়াগা, এই মনিয়াগা মানেই হচ্ছে বিজনেস করা, বুয়াত মনিয়াগা বলার দরকার নাই। তো সুডা লামা অনেক দিন হয়ে গেছে, অনেক পুরাতন হয়ে গেছে, ডিয়া মনিয়াগা সে ব্যবসা করে, কিন্তু সে লাভ করতে পারে না। তাপি ডিয়া তা বলে উন্তুং, তাপি ডিয়া কিন্তু সে তা বলে পারে না। উন্তুং মানে হচ্ছে লাভ বা লাভ করা, দুইটার ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে। তাপি ডিয়া তা বলে উন্তুং, অথবা তাপি ডিয়া তা ডাপাট উন্তুং, কিন্তু সে লাভ পায় না, লভ্যাংশ পায় না। তা বলে উন্তুং মানে লাভ করতে পারে না। সব সময় লস করে, সে সব সময়
লস করে, dia selalu rugi, dia সে selalu সবসময়, রুগী মানে হচ্ছে লস, তো dia selalu rugi মানে সে সবসময় লস করে আর কি। আগে থেকে এখন পর্যন্ত তার শুধু লস হইছে, dari dulu sampai sekarang, আগে থেকে এখন পর্যন্ত দিয়া jadi rugi sahaja, সে শুধু লসই করছে। তোমাকে লসের ক্ষতিপূরণ দিতে হবে। দেখা গেল আপনি কারোর কোনো ক্ষতি করে বসছেন, কারো একটা জিনিস ভেঙে ফেললেন, যাই করেন না কেন, সেই ক্ষেত্রে কিন্তু মালয়েশিয়ানরা আপনাকে বলতে পারে কামু কেনা গান্তি রুগী। এই গান্তি রুগী মানে হচ্ছে ক্ষতিপূরণ করা। একটা জিনিস আপনি ভেঙে ফেললেন, ওইটা তাকে আবার দিয়ে দিলেন, সেই ক্ষেত্রে কিন্তু গান্তি বলা হয়ে থাকে। তো কামু কেনা গান্তি রুগী তার মানে তোমাকে ক্ষতিপূরণ দিতে হবে। তোমার কারণে আমার লস হয়েছে, সায়া সুডা যদি রুগী, আমি লস হয়ে গেছে, আমি বা আমার লস হয়ে গেছে, ডিসেবাবকান কামু, তোমার কারণে। saya sudah jadi rugi disebabkan kamu, তোমার কারণে আমার লস হয়েছে। নেক্সট এবং শেষ প্রশ্ন, খুব ভালো করে দেখুন। দুলাল উদ্দিন ভাই জিজ্ঞাসা করেছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি নিয়মিতভাবে আপনার সবগুলো ভিডিও দেখি, ধন্যবাদ। আপনার ভিডিও দেখে অনেক মালয়েশিয়ান ভাষা শিখেছি। আমার একটি প্রশ্ন আছে, মনে করেন কোনো এক রুমে টিভি রিমোট আছে, আবার কোনো রুমে নাই, এটা আমি মালয় ভাষায় বসকে কিভাবে বুঝিয়ে বলবো, কি করে দয়া করে জানাবেন প্লিজ। দেখা গেল উনি হয়তো বা কোনো হোটেলে চাকরি করেন, কোনো রুমে টিভির রিমোট আছে, কোনো রুমে নাই, এটা বসকে কি করে বলবে। এরকম সমস্যা আপনিও পড়তে পারেন, ঠিক এইভাবে বলবেন বস অনেক রুম আছে যেগুলোতে টিভির রিমোট নাই। সিম্পল, বস অনেক রুম আছে যেগুলোতে টিভির রিমোট নাই। অত ঘুরায় পেঁচায় না বলে আপনি সিম্পলি বলে দিবেন, বস অনেকগুলো রুম আছে যেগুলোতে টিভির রিমোট নাই, শেষ বেজাল। Bos, ada banyak bilik yang tak ada remote TV. Bos, ada banyak, আছে অনেক, বিলিক মানে হলো রুম, ইয়াং মানে হলো যেটা বা যে, তা আডা নাই, রিমোট টিভি মানে টিভির রিমোট। বস ada banyak bilik, বস আছে অনেক রুম, ইয়াং তা আডা যেগুলোতে নাই, রিমোট টিভি টিভির রিমোট। কতটা ইজি বুঝতে পারলে? তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। আপনারা ভিডিওগুলো খেয়াল করে দেখবেন, বুঝবেন। আর যারা নতুন মালয়েশিয়াতে আছে, আমাদের এই চ্যানেল সম্পর্কে জানে না, তাদেরকে আপনারা অনুগ্রহপূর্বক জানিয়ে দিবেন মালয়েশিয়ান ভাষা শেখার জন্য আমাদের এই চ্যানেল সম্পর্কে জানাবেন আর কি। তাহলে শুরু থেকেই তারা সঠিক মালয়েশিয়ান ভাষা শিখতে পারবে। তো দর্শক, আজকের মতো আমি যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।